আজকে আমি আপনাদের মাঝে দেখাবো মজাদার চান্দা মাছের পাকোড়া বা বড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে এইখানে হলো পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আদা রসুন ব্লেন্ড করেছি, এখন পেঁয়াজ ব্লেন্ড করে নিব। এই যে পেঁয়াজ ব্লেন্ড করে নিব। তার আজকে যারা হলো চান্দা মাছ খেতে পারেন না, কাটার ভয় কাটতে পারেন না, তারা এইভাবে পাকোড়া বা বড়া বানিয়ে খেতে পারেন। অসম্ভব লেভেলের মজা হয় খেতে। সবাই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। এই যে এখানে আমি চান্দা মাছগুলো বের করে নিয়েছি, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ব্লেন্ড করবো। এই যেখানে মাংস রান্না করে নিচ্ছি, সাথে আমি মসুরির ডাল দিয়ে নিব। তারপর একসাথে ধুয়ে মসুরির ডালটা ব্লেন্ড করে নিব। এই যেখানে আমি চান্দা মাছ ব্লেন্ড করে নিয়েছি, তারপর ডাল দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে এখানে বেসন, ওই যে চান্দা মাছের পেস্ট আর হলো ডাল পেস্ট একসাথে, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ পেস্ট, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। সাথে আমি একটু ম্যাজিক মশলা দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর সাথে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটু পাতলা হয়েছিল, তাই আবার একটু বেসন দিয়ে নিচ্ছি। সাথে আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এই যে ভালো ভালো মাখিয়ে তারপরে যে তেল গরম করে আসলে তারপরে আমি ভেজে নিব। এই যে একে একে বানিয়ে তারপরে এক এক করে দিয়ে দিব। চামচ দিয়েও দিতে পারেন, হাত দিয়েও দিতে পারেন, আমি যার যেভাবে ইচ্ছা। এই যে আমি প্রথমটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম, এই যে এখন হাত দিয়ে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে সুবিধা হয় আর কি। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার সাথে আছেন। এই যে এক পাশ হয়ে আসতে আমি আরেক পাশ উল্টিয়ে উল্টিয়ে দিব। অনেক মজা হয় খেতে, যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখতে হবে। এই যে আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে এই যে আরেকবার ভেজে নেব। আর আমি আজকে অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। ভিডিও বেশি বড় করতে চাই না, আসলে বড় ভিডিও কেউ দেখতে চায় না, তার জন্য শর্ট ভিডিওতেই শর্ট করে সারি ভিডিও। এই যে আমার চান্দা মাছের পাকোড়া বা বড়া, আর সাথে হলো সিম আলু ভর্তা, মাংস, আর হলো পেঁয়াজ কলি, টমেটো, শিম, আলু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।